2025 হাওড়া জেলায় আজকে যে অনুষ্ঠান হচ্ছে, যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা দর্শক আসরে রয়েছেন, যারা এই পুরো মেলা এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছেন, তাদের সকলকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। এবং অবশ্যই আমাদের বালি বিধানসভার বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি মহাশয়কেও অসংখ্য ধন্যবাদ একটি শ্রুতি নাটক করবার জন্য উনি আমাদের মঞ্চে আসতে আহ্বান জানিয়েছিলেন। আমাদের আজকের শ্রুতি নাটক শুরু হতে চলেছে। আজকের নাটক ট্রিটমেন্ট। রচনা এবং ডাক্তার অরিত্রর ভূমিকায় ডাক্তার রজত মোহন রায়, ডাক্তার সুজাতা ও মহিলা নৃত্যযাত্রী ভূমিকায় শ্রাবন্তী রায়, ডাক্তার সুরেশ চক্রবর্তী ও পুরুষ নৃত্যযাত্রীর ভূমিকায় শুভঙ্কর দাস, পরিমার্জন এবং পরিবর্ধনে শোভা রায়। আজকের নাটক ট্রিটমেন্ট। এই সুজাতা, আরে এদিকে রে, কি রে, চিনতে পারছিস না নাকি? আরে তুই অরিত্ররা তুই কেমন আছিস? কতদিন পরে দেখা হলো বল। হ্যাঁ, ওই চলছে রে। তা তুই এখন কোথায় আছিস? আমি এখন একটা প্রাইভেট নার্সিং হোমে আছি, ও। সাথে চুপিয়ে চেম্বার। এই মনে হলো অনেকদিন মেট্রোতে চড়িনি, তাই আজ আছি। তা যাচ্ছিস কোথায়? লন্ডনে যাব, ওখানে আমার বয়ফ্রেন্ড ওয়েট করছে। তুই ওর নাম শুনে থাকবি, ডাক্তার সুরেশ চক্রবর্তী, ও। রিনাউন্ড কার্ডিওলজিস্ট। আমিও রবীন্দ্র সদনেই নামবো, তবে উল্টো দিকে যাব। এফএম স্টেশনে একটা টক শোতে আমন্ত্রিত চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবো। তোকে দেখেছি। হ্যাঁ। হোমিওপ্যাথি আবার কেউ ডাকে না কি রে? এক ফোঁটা ওষুধ খাতে সব সারাবে, যত সব। আরে কবে থেকেই তো শুনে আসছি, জানি কোনো মতেই সে পরে হোমিওপ্যাথি। এই তোর বাজে বকা স্বভাবটা সেই ক্লাস 11-12 ছিল, সেটা এখনো রয়ে গেছে দেখছি। জানিস তো এখন নিট ক্র্যাক করে হোমিওপ্যাথিতে ভর্তি হতে হয়। ওই যা সত্যি তাই বলেছি। তা কোনো মেয়ে পড়তো? অবশ্য হোমিওপ্যাথি ডাক্তার শুনলেই সব মেয়ে সরতে যাবে। আবার বাজে বকছিস। আরে আমরাও তো নামবো, খেলছেন কেন? আরে কি আরে কি যাতা বলছেন? হ্যাঁ, কি যাতা বলছেন? এই বাংলা যখন এত খারাপ, এখানে আছেন কেন? চলে যান না আপনার রাজ্যে। হ্যাঁ 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 দিদি ঠিক বলেছে। এখানে থাকবে, এখানে করে কমবে খাবে, আবার এখানকারই বদনাম করবে। আরে বাবা, খেলছে কেন? আরে দাঁড়ান না, ব্যাগটা বার করতে দিন না, কি মুশকিল। দেখে একটু সাইড দিন তো, আরে দেখে সামনে থেকে সরে দাঁড়ান। আরে দাদা এখন খেলবেন না রে বাবা, আমি তো বেরিয়ে যাবো মেট্রো থেকে। আরে সামনে লেডিস আছে। আরে দাঁড়ান, এই গেটটা গেটটা খুলতে দিন। ছাড়ুন। আরে থামতে দিন। আরে দূর বাবা, এরকম করছেন কেন? আরে কি মুশকিল, একটু দাঁড়াবেন তো নাকি? গেটটা তো খুলতে আরে দেবে। শুনছেন না, ভেতরের দিকে যান। এই ভেতরে জায়গাটা খালি আছে, যান। ও চল চল চল, নামতে হবে। হ্যাঁ চল চল, ওরে বাপরে বাপরে বাপরে। বাপরে বাপ, কি ভিড়, বাপরে বাপ। উহ। এই ভিড় হয়েছে, ভিড় হয়েছে, প্রচুর ভিড়। ওরে বাবা দেখেছি। ঠেলাঠেলি করিস না, ধীরে সুস্থে চল। এই শোন, হ্যাঁ। আমার এত আমার আসতে দিলে পোষায় না। সাইড চাইবো, ঠেলে সরে যাবো, আর যদি সাইড না দেয় ঠেলে ঠুলে বেরিয়ে যাবো। তুই একই রকম রয়ে গেলি। এই শোন না, হ্যাঁ। এই তোর যদি আগে সময় থাকে, চল না তোর সাথে ওকে একটু আলাপ করিয়ে দেবো, দেখবি ওর সাথে কথা বলে খুব ভালো লাগবে। তা এখনো হাতে মিনিট 20 এক্সট্রা আছে, তাহলে চ, বলছিস যখন চ। এই এই দেখে পেলো, দেখে পেলো, দেখে পেলো, দাঁড়া। আরে দূর থেকে চল। এই যে মিস্টার, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা মেয়েকে ঝাড়ি মারলে শুনি? এই না না, কি যে বলো। ইনি পরে বলবো, আগে বলো কটা মেয়েকে ঝাড়ি। এ তো মহাবিপদ। আরে আমি বোর হচ্ছিলাম একলা দাঁড়িয়ে, তাই একটু গান। তাই একটু গান দিয়ে অন্য মেয়েকে ঝাড়ি মারছিলে? ওরে বাবা না, বেশ, বলবে না তো, আমি চললাম। না জিও না। তাহলে আগে বলো কটা মেয়েকে। জীবনে একটা মেয়ে কি ঝাড়ি মেরেছি? আচ্ছা, তাহলে ঝাড়ি মেরেছে, স্বীকার করলি? হ্যাঁ। কোথায় সে, দেখাও।
যাকে ঝাড়ি মেরেছি সে আমার সামনেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ? আবার একটা বলি ন্যাড়া বেলতলাতে কবার যায় শুনি। ও তাই বুঝলাম। ও অরিত্র, আমরা একসাথে এইচএস পড়েছি, হ্যাঁ, হ্যাঁ। তবে ঝাড়ি মারি। হ্যাঁ, নাইস টু মিট ইউ। থ্যাঙ্কস। অরি, তোকে বলেছিলাম না ও কলকাতার নামকরা নার্সিংহোমে কার্ডিও ডিপার্টমেন্টে আছে। আমাকেও কিছুদিন বাদে ওখানে ঢুকিয়ে দেবে বলেছে। তুই পাতি হোমিকাকে না হলে তোকেও চান্স দিত, আমি বললে না না, এমন নয়। আজকের দিনে হোমিওপ্যাথিতে অনেক স্কোপ তৈরি হয়েছে, ইভেন সরকারি লেভেলেও। হ্যাঁ, সেটা একটু সুজাতাকে বোঝান তো। সুজি, তুই সে একই রকম রয়ে গেলি এই দেখছি। কিছু কত ও, নাম তো অরি, অরি মানে কি শত্রু? ও। তো শত্রুর সাথে কিভাবে কথা বলবো? আচ্ছা। আরে এই যে মিস্টার, হ্যাঁ, তুমি চুপ করো। আচ্ছা। আমি যেটা বলেছি সেটাই ঠিক, বাস। ও ওকে। এবার তো আমাকে যেতে হবে, অসুবিধা টাইম হয়ে গেল। এই সুজি, তোর নাম্বারটা দে তো, পরে কথা হবে। হ্যাঁ, বল। 983, দাঁড়া। হ্যাঁ, 983। হ্যাঁ তারপরে হ্যাঁ হুম। 207। আচ্ছা, ঠিক আছে। আসি রে। আসি দাদা। হ্যাঁ। বাই। বাই। বাবা, এতবার ফোন, এতগুলো। ওমা, ওদিকে ঠাকুমা ফোন করছে 3-3 বার। আরে ঠাকুমা কি ফোনটা কি? বুড়ি ধরে না কেন? হ্যালো ঠাকুমা, বলো। রে বাবা, কেমন আছিস রে? আমি তো দিব্যি আছি ডার্লিং, তা তোমার খবর কি? এমনি এমনি তো এত রাত্রে ফোন করো না। রে বাবা, কি কি বলেছিস? আর শোন না বাবা, এই পাড়ায় একটা বেপর হচ্ছে রে। ও, আর তাই তোকে বারবার ফোন করছিল। কি হয়েছে গো, কি হয়েছে? আরে মোটা শিবের ওই পুরোহিত হ্যাঁ। চন্দনের না হার্ট অ্যাটাক করেছে। ও। ওরা তো বাড়ি শুদ্ধ সবাই তোর ওষুধ খায়। ও, তাই তোর থেকে ওষুধ জিজ্ঞেস করবে বলে এসেছে। আমি বরং ফোনটা দিই, তুই তুই কথা বল। আরে না 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 ঠাকুমা, শোনো শোনো, হ্যাঁ বাবা। এখন আমার সাথে কথা বলে কিছু হবে না। তুমি এক্ষুনি ওদের বলো যে চন্দন কাকুকে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু ওরা তো হোমিওপ্যাথি ছাড়া অন্য ওষুধ খায় না রে বাবা। ঠাকুমা, ওদের বলো এমন ইমার্জেন্সি সময়ে হোমিওপ্যাথি চিকিৎসা করলে হবে না, ওকে এখন অ্যালোপ্যাথি চিকিৎসাই করতে হবে। ও বাবা, তাতে কোনো ক্ষতি হবে না তো রে? না গো না, কোনো ক্ষতি হবে না, বরং মানুষটা বেঁচে যাবে। আমি তো পরের সপ্তাহে যাবো, তখন ওই দেখে নেবো। আচ্ছা বাবা, আমি তাহলে সেটা বলে দিই। দাঁড়া, হ্যাঁ। রাখ রাখ, ফোনটা রাখ বাবা। হ্যাঁ। কি আবার ফোন করে? বাবা, সুজি, বল বল, এতদিন বাদে আমাকে মনে পড়লো তাহলে? তোকে দিন দিন ফোন করেছিলাম, ধরিস নি। খুব প্রবলেমে পড়ে তোকে কল করছি রে। ও তাই? তা না হলে করতিস না। তা কাঁদছিস কেন রে, কি হয়েছে বল? দাঁড়া, সুবেশ লাইনে আছে, ফোন করলে ওকে মার্চ করি। দাঁড়া দাঁড়া। হ্যাঁ। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। পরে শুনতে পাচ্ছিস? পাচ্ছি পাচ্ছি। শোন না, আমার সারা গায়ে না হঠাৎ করে অ্যাসিড বেরিয়ে গেছে রে। সিক্স প্যাকেটের তেল ছিল 3-4টে, প্রায় 3 মাস দেখিয়েও কিছু হলো না। একজন কলিগ বললো ওর মায়েরও নাকি হয়েছিল। তোদের ওই পূজা খেয়ে আর লাগিয়ে কমে গেছে। আমিও নেট ঘেটে দেখলাম। আর তারপর পূজা দিয়ে 15-এর মধ্যে সারা শরীরে মুখে বুঝলাম বুঝলাম, একটু একটু শান্ত হতে হবে, শান্ত হবে। সুবেশই তোর কথা বললো। হ্যাঁ, আমি বললাম যে ব্যাধির মেডিসিন ডোজ সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নেই, তা অমন আনারির মতন খেলে তো এমন প্রবলেম হবে। এই এই যেমন ধরো অ্যালোপ্যাথিতে অনেকেই আছে না বুঝে মুড়ি মুরগির মতন গ্যাসের ওষুধ অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে। ঠিকই বলেছেন, তবে এটা তো মনে হচ্ছে মেডিসিনাল ম্যানিফেস্টেশন হয়েছে। এইসব পূজার
একদম মানে উল্টো পাল্টা এফেক্ট, যাকে সাইড এফেক্ট বলে। আচ্ছা সুজি, সুজা তুই কতবার কোন পাওয়ার খেয়েছিস? 1 and 5 days chicken. এই অনেক। হ্যাঁ আচ্ছা তোদের ওষুধে সাইড এফেক্ট হয়? খাইছে একেবারে সরাসরি ওয়ানে এতগুলো ডোজ সারছে রে। ঠিক আছে, চিন্তা করিস না, তুই হোয়াটসঅ্যাপে ছবি পাঠা, আর আমি তো অনলাইনে এখন দেখি, এত ভাবিস না, সেরে যাবে সেরে যাবে। হ্যাঁ, আর শোন, যে ওষুধের রোগ সারানোর ক্ষমতা আছে, ভুল প্রয়োগে তার সাইড এফেক্ট দেওয়ারও ক্ষমতা আছে, এমনকি অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে। সমাজের পড়ে যাবে ধরে আমাদের যে মাস্টার করবি এটা না জানলে আমি একদম একদম উল্টোপাল্টা কথা না, একদম উল্টোপাল্টা কথা না, আমি বলে দিলাম। কিন্তু প্রবলেম তো অন্য জায়গায়। আমার কি প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, বলো প্রবলেমটা কি? না, এই তেমন কিছু নয়। এই সুজি, এই আমার কনসালটেন্সি কি, সেটার কি হবে? কত টাকা রাখবে ভিজিট তোর? তোর যত ভিজিট তার 3 ডবল দেবো, তুই শুধু আমাকে সারা। না না, মানে ভিড় নিয়ে। সুবেশ দা, আপনি কি সিরিয়াস নাকি? সুজি, বন্ধুদের থেকে কেউ ভিজিট নেয় নাকি? অবশ্য তোরা বড় বড় ডাক্তাররা হয়তো নিস, যাক গে। সবাই নেয় না, এটাও তো ঠিক। তা ঠিক, তাহলে তুই আমার ট্রিটমেন্ট করবি না। তাই কি বললাম? তবে ভিজিট হিসেবে সপ্তাহে 2 দিন একটা করে গান শোনাবি ফোনে। 11-এ তো তোর গান শুনে মনে মনে প্রেমে পড়েছিলাম তোর, কিন্তু সাহস করে বলতে পারিনি। এই না 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 না, আমার আমার এখন আর একদম প্র্যাকটিস নেই রে। তাহলে ট্রিটমেন্ট নেই হোগা। আরে তুমি তো গাও, মনে নেই সেদিনও গাইলে ওই যে বোলপুর যেতে যেতে? উফ, তুমি না তা আজকে প্রথম কনসালটেন্সি, তোর ইচ্ছে মতন বুলাই। প্লিজ অরি, আমার মুড নেই, প্লিজ একটু বোঝ। বলছি যখন গাও না, আমিও শুনি, আর গান গাইলে মন হালকা হবে। টেনশন করো না। খুব জ্বালাচ্ছিস তোরা, তোরা দুজনে মিলে আমাকে জ্বালাচ্ছিস, একদিকে অ্যালোপ্যাথি একদিকে হোমিওপ্যাথি, মাঝখানে আমি পাচ্ছি কড়াকড়ি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার আমার ঠিক মনে পড়ছে না, দাঁড়া দাঁড়া। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই সঙ্গে শেষ হলো আমাদের আজকের স্মৃতি নাটক ট্রিটমেন্ট। সকলকে নমস্কার। নমস্কার। নমস্কার।